ছয়টা মৌলিক বিষয় যেগুলা বিশ্বাস করার নাম ঈমান। এক নম্বর আল্লাহ নবী বলেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলা তোমার রব, আল্লাহ তাআলা তোমার মালিক, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তার সন্তান কোনো জন্ম দেয় নাই, কোনো সন্তান থেকে তিনি কারো থেকে জন্ম নেয় নাই, ওনার বিবি নাই, ওনার মা বাবা সন্তানাদি কেউ নাই। ওই আল্লাহকে বিশ্বাস করে এক নম্বর ঈমানের মূলনীতি, ঈমানের মৌলিক বিষয়। দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়া মালাইকাতিহি, এই ব্যক্তিরাকে নবীজি সম্বোধন করে বললেন তুমি যে ঈমান সম্পর্কে জানতে চাইলা, দুই নম্বর বিশ্বাস তার সব ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যত ফেরেশতা, যত মালাইকা আল্লাহ তাআলা সৃষ্টি করেন সবগুলাকে বিশ্বাস করা। তিন নম্বর নবীজি বললেন ওয়া কিতাবিহিম, আল্লাহ তাআলা যত কিতাবগুলো নাজিল করেছেন, আসমানি যত কিতাবগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সবগুলাকে বিশ্বাস করা। চার নম্বর নবীজি বলেন ওয়া লিকাইহি, আখিরাতকে বিশ্বাস করা, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করব এটাকে বিশ্বাস করা। পাঁচ নম্বর আল্লাহর নবী বলেন ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যে সমস্ত রাসূলগণদেরকে মানুষের উম্মতের হেদায়েতের জন্য দুনিয়াতে প্রেরণ করছেন সব রাসূলগুলোকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা। ছয় নম্বর নবীজি বলেন ওয়া তুমিনা বিল বাতিল আখিরি, পুনরুত্থান দিবসকে বিশ্বাস করা। মৃত্যুবরণ করবা, কিয়ামতের ময়দানে আবার মৃত্যুবরণ করবা, এখান থেকে আবার পুনরায় জীবিত হবা, ওই পুনরায় জীবিত হওয়ার বিষয়টাকে বিশ্বাস করা। মৌলিক ছয়টা বিষয়কে বিশ্বাস করা। আপনাদের সম্মুখে প্রসিদ্ধ সূরা সূরা ইয়াসিনের ৮৩ নম্বর আয়াত, সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করলাম। এই আয়াত কানাকে সামনে রেখে আজকে আমরা ঈমান সম্পর্কে জানবো। ঈমান কাকে বলে? আমার আপনার মধ্যে যদি ঈমান না থাকে, কোনো একটা ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে সে যাই কিছু করুক না কেন তার সব আমলগুলা বৃথা যাবে, ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ঈমান এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কি কাজ করলে, কি কথা বললে আমাদের ঈমান চলে যায়, আমরা এই সম্পর্কে জানি না। উযু ভাঙ্গার যেরকম কারণ আছে, বলে ঈমান ভাঙ্গার এমন কিছু কারণ আছে। এই জন্য ঈমান সম্পর্কে এই যে কথাগুলা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সকলেই মনোযোগী হব ইনশাআল্লাহ, আমাদের ঈমানকে যেন আমরা ঠিক রাখতে পারি এবং এই ঈমানকে নিয়ে যেন আমরা সাচ্চা ঈমানকে নিয়ে যেন কবরে যাইতে পারি। এই জন্য এই কথাগুলা শোনা আমাদের জন্য প্রত্যেকের জন্য জরুরি। বলে ঈমান কাকে বলে এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, হাদিসের এক কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের ৫ নম্বর হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি একদিন মানুষের সাথে বসা, লোকদের সাথে একদিন নবীজি এরকম ভাবে গোলাকার হয়ে নবীজি বসা, মানুষের সাথে বসার পর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াওমান বারিজান লিন-নাস। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন নবীজি একদিন মানুষের সাথে, লোকদের সাথে বসা, ফাতাহু রাজুলুন, ওই সময় আল্লাহর নবীর নিকট একজন ব্যক্তি আসলো। ফাকালা, ব্যক্তিটা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। আল্লাহর নবীকে বললেন ঈমানটা কি জিনিস, ঈমানটা কি? ঈমান সম্পর্কে আল্লাহর নবীকে ওই ব্যক্তিরা প্রশ্ন করলো। ক্বালা, আল্লাহর নবী বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বাতিল আখিরি। আল্লাহর নবী ওই ব্যক্তিটাকে বললেন মৌলিক 6টা বিষয়কে মানার নাম, বিশ্বাস করার নাম হলো ঈমান। ওই ব্যক্তিটাকে আল্লাহর নবী বললেন তুমি আমাকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলা, 6টা মৌলিক বিষয় যেগুলা বিশ্বাস করার নাম ঈমান। এক নম্বর আল্লাহর নবী বলেন আনতুমিনা বিল্লাহ,
আল্লাহ তাআলা তোমার রব, আল্লাহ তাআলা তোমার মালিক। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তার সন্তান কোনো জন্ম দেয় নাই, কোনো সন্তান থেকে তিনি কারো থেকে জন্ম নেয় নাই, ওনার বিবি নাই, ওনার মা বাবা সন্তানাদি কেউ নাই। ওই আল্লাহকে বিশ্বাস করে এক নম্বর ঈমানের মূলনীতি, ঈমানের মৌলিক বিষয়। দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়া মালাইকাতিহি, এই ব্যক্তিরাকে নবীজি সম্বোধন করে বললেন তুমি যে ঈমান সম্পর্কে জানতে চাইলা, দুই নম্বর বিশ্বাস তার সব ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যত ফেরেশতা, যত মালাইকা আল্লাহ তাআলা সৃষ্টি করেন সবগুলাকে বিশ্বাস করা। তিন নম্বর নবীজি বললেন ওয়া কিতাবিহিম, আল্লাহ তাআলা যত কিতাবগুলো নাজিল করেছেন, আসমানি যত কিতাবগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সবগুলাকে বিশ্বাস করা। চার নম্বর নবীজি বলেন ওয়া লিকাইহি, আখিরাতকে বিশ্বাস করা মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো এটাকে বিশ্বাস করা। পাঁচ নম্বর আল্লাহর নবী বলেন ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যে সমস্ত রাসূলগণদেরকে মানুষের উম্মতের হেদায়েতের জন্য দুনিয়াতে প্রেরণ করছেন সব রাসূলগুলোকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা। 6 নম্বর নবীজি বলেন ওয়া তুমিনা বিল বাতিল আখিরি, পুনরুত্থান দিবসকে বিশ্বাস করা। মৃত্যুবরণ করবা, কিয়ামতের ময়দানে আবার মৃত্যুবরণ করবা, এখান থেকে আবার পুনরায় জীবিত হবা, ওই পুনরায় জীবিত হওয়ার বিষয়টাকে বিশ্বাস করা। মৌলিক 6টা বিষয়কে বিশ্বাস করা। এক নম্বর আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নম্বর ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহকে বিশ্বাস করা। ওয়া লিকাইহি, মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবা, এটাকে বিশ্বাস করা। 5 নম্বর বলে ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণদেরকে বিশ্বাস করা। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেই সমস্ত রাসূলগণদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন সব রাসূলগুলোকে বিশ্বাস করা। 6 নম্বর বলে ওয়া তুমিনা বিল বাসিল আখিরি, পুনরুত্থান মানে তুমি মৃত্যুবরণ করার পর আখিরাতে পুনরায় আবার জীবিত হবা, এই বিষয়টার উপর বিশ্বাস করা। এটা হলো মৌলিক ঈমান। ঈমানের মধ্যে মৌলিক 6টা বিষয়, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টার মধ্যে অনেকগুলা বিষয়গুলো ঢুকে যাবে যে আমি আপনি একটু চিন্তা করি। এর 1 নম্বর, এটা নবীজি বলার পর ব্যক্তিরা আবার নবীজিকে প্রশ্ন করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা আবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস আপনি আমাকে বলেন। ক্বালা, আল্লাহর নবী বললেন আল ইসলাম আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। 1 নম্বর ইসলামের মূলনীতি হলো 4টা, এর মধ্যে 1 নম্বর হলো আনতুমিনা আন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইবাদতের ক্ষেত্রে প্রকাশ্যে গোপনে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা। সেজদা একমাত্র আমি আল্লাহকে দিবা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করতে পারবা না। আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম মৌলিক 4টা বিষয়ের নাম। এর মধ্যে 1 নম্বর হলো আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, সব বিষয়ে সব সময় ইবাদত করবা আল্লাহ তাআলার। ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করতে পারবা না। 2 নম্বর নবীজি বলেন ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, আল্লাহ তাআলা যে সমস্ত 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, ওই 5 ওয়াক্ত নামাজগুলোকে পালন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ফরজ নামাজগুলো পড়া। তারপর নবীজি বলেন ওয়া তুআদ্দিয়া যাকাতাল মাফরুদাতা, আল্লাহ তাআলা তোমাকে যদি নেশাব পরিমাণ মালের মালিক বানায়, 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই মালগুলা যাকাত দাও তোমার উপর ফরজ, এটা তোমার জন্য করণীয়। এটা হলো ইসলামের মূল নীতির মধ্যে 3 নম্বর মূল নীতি। 4 নম্বর নবীজি বলেন ওয়া তাসুমা রমাদান, 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, ফরজ রোজাগুলো রাখা। এমনি নফল পারলে রাখবেন, না পারলে না রাখবেন, কিন্তু রমজান মাসের ফরজ রোজাগুলো রাখা আমাদের জন্য কর্তব্য। ইসলামের এই 4টা মূলনীতি। 1 নম্বর ইবাদত করবা, অন্য কাউকে শরীক করতে পারবা না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। 3 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হলে যাকাত প্রদান করবা। 4 নম্বর তুমি রমজানুল মুবারকের রোজাগুলো রাখবা।
এই চারটা হলো ইসলামের মূলনীতি। এটার মধ্যে যদি আপনি গবেষণা করেন, যাকাতের মধ্যে হজের বিষয় আসবে, আবার যদি অন্য অন্য বিষয়গুলো চলে আসবে, কিন্তু মৌলিকভাবে চারটা বিষয়। এই যে এখানে আজকে আমাদের এর মধ্যে একটা বিষয়, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে ইসলামের বেনা কয়টা, আমি আপনি বলি পাঁচটা, আসলে পাঁচটা। আপনাকে যদি আমাকে বলে বলো, তাহলে আমি আপনি বলি, কিন্তু সিরাও দামে আপনি পেস লাগাই দিই, নিজের মন গড়া মতে বলি। কালিমা, নামাজ, রোজা, আমরা 3 নম্বর রোজার কথা বলি, অথচ কোরআনে হাদিসে আপনি যদি পড়েন পাবেন যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলছেন, রোজার কথা বলে নেই। রোজার কথা পরে বলছেন। আল্লাহ তাআলা নবীজিও আল্লাহ তাআলার মতো অনুরূপ, যেখানে নামাজের কথা বলছেন সেখানে যাকাতের কথা বলছেন, রোজার কথা বলে নাই। এই জন্য আজকের দিকে আমাদের এই ভুলটা আমরা সংশোধন করে নেব। কেউ যদি জিজ্ঞাসা করে এইভাবে বলবেন যে আমাদের ইসলামের বেড়া 5টা, 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বর হজ। এটা আল্লাহ তাআলা যে নিয়মটা বলছেন, নবীজি যে তরতিবটা বলছেন, ধারাবাহিকতা, এটা মুসলমান এইভাবেই বলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বলার তৌফিক দান করুক। এই হলো ইসলাম। ব্যক্তিরা 2 নম্বর নবীজিকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে, মাল ইসলাম, ইসলামটা কি? নবীজি জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত করবা, কাউকে শরীক করতে পারবা না। 2 নম্বর ওয়াতুকিমাস সালাতাল মাফরুদাতা, ফরজ নামাজগুলা পড়বা। 3 নম্বর ওয়াতুআদ্দা যাকাতাল মাফরুদাতা, ফরজ যাকাত থাকলে নেসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত প্রদান করবা। আর 4 নম্বর নবীজি বলছে ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে রোজাগুলা রাখবা। এর মধ্যে যে প্রথম একটা বিষয়, আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করবা। কারণ আল্লাহ তাআলা গোটা জগতের রব, আল্লাহ তাআলা আমাদের মালিক, একমাত্র আল্লাহ তাআলা আমাদের রব। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত, 5-4 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম, নিশ্চয় তোমাদের রব তিনি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম, যিনি আসমান এবং জমিনকে যিনি 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে 6 দিন কোন দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, বুধবার এবং শুক্রবারে। ওই 6 দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং যা কিছু সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা শনিবারে কোনো কিছু সৃষ্টি করে নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে বলে এই জন্য যে শনিবারকে আল্লাহ তাআলা কোনোদিন কোনো কিছু সৃষ্টি করে নাই। এই জন্য আরবি ওলারা আরবিতে শনিবারকে বলে ইয়াউমুস সাব, মানিক কর্তনের দিন। এই শনিবার দিন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করে না, এই জন্য আরবি অনুযায়ী, গণনা অনুযায়ী শনিবারকে ইয়াউমুস সাব বলা হয়। 6 দিন আল্লাহ তাআলা, রবিবার থেকে না শুক্রবার, এই 6 দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন যা কিছু সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আমাদের যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুক্রবারে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। বলে শুক্রবারে সারা দিন না, আসর দিকে মাগরিবের মাঝামাঝি সময়টার মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এই জন্য আসর থেকে মাগরিব সময়টা অনেক গুরুত্বপূর্ণ শুক্রবারে। আজকে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের মধ্যে যারা পারেন মসজিদের মধ্যে আগে ভাগে আসবেন, পুরুষেরা যারা আছেন, মা বোনেরা গোনের কোণার মধ্যে দোয়া করবেন। আল্লাহ তাআলা ওই দোয়াটা আল্লাহ তাআলা গুরুত্ব দিবেন। দোয়াটা কবুল হওয়ার সময়, মানে দোয়া কবুল হওয়ার সময় দেওয়ার মধ্যে এটা একটা সময়, আসর থেকে মাগরিব শুক্রবারে। বলে এটা কেন? বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়টার মধ্যে আল্লাহ শুক্রবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। এই জন্য মুরব্বীরা, বুজুর্গ ওলামায়ে কেরামরা বলেন, কেউ যদি আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এই হলো একটা বিষয়, এটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে হাদিস, যে আয়াতটা আমরা জানতেছিলাম সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাহিত হলেন, আল্লাহ তাআলা আরশের মধ্যে অবস্থান করলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসা, আল্লাহ তাআলা দিনকে রাতের মাধ্যমে আচ্ছাদিত করলেন। বলে এরকম ভাবে আল্লাহ তাআলা আচ্ছাদিত করলেন, ইয়াতলুবুহু হাসিসা, দিন রাত্র উভয়টা যেন একে আরেকজন অনুগামী হয়ে দ্রুত গতিতে চলে। দিনের পরে রাত্র আসে, আবার রাত্রে পরে দিন যাতে ধারাবাহিক ভাবে আসে,
এই জন্য আল্লাহ তাআলা দিনকে রাত্রের মাধ্যমে আল্লাহ তাআলা আচ্ছাদিত করলেন। বলে আল্লাহ তাআলা দিনকে রাত্রের মাধ্যমে আচ্ছাদিত করলেন। বলে ইউগশিল লাইলা নাহারা ইয়াতলুবুহু হাসিসা। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন, আল্লাহ তাআলা মুসাখখারাতিন বিআমরি, আল্লাহ তাআলার হুকুমে চাঁদ সূর্য তারকারা যেগুলো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলে, আল্লাহ তাআলার হুকুমের অনুগত। আল্লাহ তাআলা চাঁদকে যদি বলে ওঠার জন্য চাঁদ উঠে, সূর্যকে যদি আল্লাহ তাআলা বলে সূর্য ওঠে, তারকারাজিকে যদি আল্লাহ তাআলা বলে তারকারাজিগুলো ওঠে। বলে ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, চাঁদ সূর্য তারকারাজি সব আল্লাহ তাআলার হুকুমের অনুগত। তারপর আল্লাহর নবী বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, ক্ষমতা চলবে তার, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি যেহেতু আল্লাহর, দুনিয়াতে বিধান গুলাও চলবে আল্লাহর, সৃষ্টি আল্লাহর, এই জন্য সব বিধানগুলো আল্লাহ তাআলার চলবে। মানে আল্লাহর নবী বোঝাইতে চাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বিষয়গুলা বলে দিয়েছেন ওই বিষয়গুলা অনুযায়ী দুনিয়াটা চলবে, দুনিয়াটা পরিচালিত হবে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। এই বিষয়টা আমরা অনেকে মানতে রাজি না। আমরা মনে করি ধর্ম মসজিদের মধ্যে আবদ্ধ থাকবে, বলে না, বরং ধর্ম এটা সব ক্ষেত্রে, সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, সব ক্ষেত্রে পারিবারিক ভাবে ধর্ম চলবে। কারণ আল্লাহ বলছেন বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। এই বিষয়টা আমরা মানতে রাজি না। বলে এই বিষয়টা না মানা এটা খ্রিস্টানদের স্বভাব। খ্রিস্টানরা মনে করে তাদের ধর্ম অনুভূতি, তারা মনে করে যে তাদের ধর্মটা তাদের ধর্মীয় নির্দিষ্ট ঘরের মধ্যে চলবে, বাহিরে চলবে না। আমাদের ইসলামটা এরকম না। বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ তাআলার বিধান যদি কোন সমাজের মধ্যে কেউ চুরি করে তার হাত কেটে দাও। একজন মহিলা বা একজন পুরুষ যদি জিনা করে, জিনায় লিপ্ত হয়, তাহলে তাকে বেদর আঘাত করো। একজন বিবাহিত পুরুষ মহিলা যদি জিনা করে তাকে পাথর মারো। যদি এই বিধানটা আজকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা হতো, ইসলামী খেলাফত ব্যবস্থা যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতো, তাহলে দেখবেন এই সমাজ থেকে, দেশ থেকে একেবারে চুরি, নেশা, দ্রব্য, জিনা, ব্যভিচার, পরকিয়া এগুলো সমাজ থেকে একেবারে উঠে যাইতো। কারণ একজনে চুরি করার আগে চিন্তা করলো যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার হাত কাটা যাবে। একজনে জিনা করার আগে চিন্তা করলো আমি যদি জিনা করে আমাকে বেতের আঘাত করা হবে। একজনে পরকিয়া করার আগে, একজন পুরুষ মহিলা স্বামী থাকা সত্ত্বেও, একজন মহিলা স্ত্রী থাকা, একজন পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করার আগে চিন্তা করলো যদি আমি পরকিয়া করি, যেহেতু আল্লাহর বিধান এখানে প্রতিষ্ঠিত, এই জন্য পরকিয়া করলে আমাকে পাথরের মাধ্যমে আমাকে হত্যা করা হবে, এই ভয়ে কেউ গুনাহ করতো না। বলে এই যে একজন মানুষ, একটা সূরাকে যদি এরকম ভাবে বিচার করা হতো, একজনের কারণে পুরা পৃথিবীর মানুষগুলা অশৃঙ্খলার থেকে মানুষগুলা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাইতো, মানুষগুলা একটা সুন্দর নিজামের মধ্যে চলে আসতো। এটা আমাদের অনেকের বুঝে আসে না। অনেক নাস্তিকরা এই ব্যাপারে উক্তি করে যে ইসলাম এই যে বিধানটা দিল চুরি করলে হাত কেটে দাও, এটা তো জুলুম। বলে এটা জুলুম না, বলে অনেকগুলা ফিতনা থেকে বাঁচা যাবে এই ইসলামী হুকুমত খেলাফত ব্যবস্থাকে কায়েম করলে। এই জন্য আজকের দিকে এটা মুসলমানের ঈমান যে যার সৃষ্টি, যার হুকুমত চলবে তার, সৃষ্টি যার, হুকুমত চলবে তার, বিধানগুলো চলবে তার, তার মতোই দেশকে পরিচালনা করতে হবে, তার মতোই সমাজকে পরিচালনা করতে হবে যদি শান্তি আমরা ফিরে পেতে চাই। আর যদি আমি আপনি বলি যে না ধর্ম ধর্মের মতো থাকবে, হুজুররা কেন রাজনীতি কথা বলবে, হুজুররা কেন অন্য কোনো কথা বলবে, বলে হুজুররা মসজিদে নামাজ পড়বে, মিলাদ কিয়াম করবে, বাস আমাদের জন্য দোয়া করবে, এটাই, এর বাইরে না। বলে না, আল্লাহ তাআলা বলে দিলেন কোরআন শরীফে, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে তার। এই জন্য এটা মুসলমানদের ঈমান। আল্লাহ তাআলার এই হুকুমত খেলাফত ব্যবস্থার প্রতি আমাদের সকলে আস্থা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধানগুলোকে বাস্তবিকভাবে আমাদের জীবনে ফিট করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, বলে সৃষ্টি যার, বিধান চলবে তার। তারপর আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আমার বিধানটাকে যদি কেউ বাস্তবায়ন করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ তাআলা বরকতময়, তাহলে তোমাদের জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, তোমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন যদি তোমরা আগে আল্লাহ তাআলার বিধানকে তোমরা বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাহুল্লাযী, আল্লাহ তাআলা তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমাদের এই বিশ্বজাহানের রব যিনি আল্লাহ, ওই আল্লাহ তোমাদের পারিবারিক ভাবে তোমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তি দান করবেন। এই জন্যই তো আমি বলি, মাঝে মধ্যে বলি, আফগানিস্তানের দিকে তাকান, খেলাফত ব্যবস্থা কায়েম করার কারণে
তাদের দেশের মধ্যে কত শান্তি, বলে আমাদের দেশও শান্তি যদি আসতো পেরে যদি আমরা খেলাফতের পাবন্দী হতাম, কোরআনের বিধানকে যদি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা এই মন মানসিকতা থেকে এবং কাফের বেদিনদের মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এই যে একটা বিষয় গেল সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত, যে সৃষ্টি যার, হুকুমত চলবে তার। 2 নম্বর। 3 নম্বর যে বিষয় এটা হলো যে সূরাতুল ফুরকানের 1 থেকে 2 নম্বর আয়াত, প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, তাবারাকাল্লাযী পবিত্র মহান সত্তা তিনি, আল্লাযী যিনি, নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যিনি এরকম ভাবে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান অবতীর্ণ করেছেন, মানে কোরআন অবতীর্ণ করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে নবীজি কোরআনের মাধ্যমে মানুষদেরকে সতর্ককারী হতে পারে। কোরআনের মধ্যে যেই বিধানগুলো আল্লাহ তাআলা বলছেন ওই বিধানগুলো মানুষকে বলতে পারে। যেই বই-ভীতিগুলা জাহান্নামের বই, আখিরাতের বই, এরকম ভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। নবীজি ওই কোরআনের মাধ্যমে মানুষদেরকে নাযীরা মানে সতর্ককারী হতে পারে, নবীজি যাতে সতর্ক করতে পারে মানুষদেরকে। এই জন্য আল্লাহ তাআলা ফুরকান দান করছেন। ফুরকান মানে হলো কোরআন। কোরআন আল্লাহ তাআলা নবীজির উপর অবতীর্ণ করছেন। এই আয়াতের পরের আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সর্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, তার জন্য মানে আল্লাহ তাআলার জন্য। বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে সর্বভৌমত্ব, আসমান এবং জমিনের সর্বভৌমত্বের মালিক তার জন্য মানে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সর্বভৌমত্বের মালিক। বলে আল্লাহ তাআলা এরকম ভাবে, বলে আল্লাহ তাআলা যে মালিক তার কোনো সন্তান আদি আছে কিনা? বলে না, আল্লাহ তাআলা কোনো সন্তান এদের নেই। বলে আল্লাহ তাআলা কোনো সন্তানকে গ্রহণ করেন না। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তার ওয়ালা ইউশরিকু বিহি ফি মালাকি, এবং তার হুকুমতের মধ্যে আল্লাহ তাআলা কাউকে অংশীদার সাব্যস্ত করেন না। মানে এই পৃথিবীটা, এই পুরাটা দুনিয়া আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, বিধান চলবে আল্লাহ। আল্লাহ তাআলার বিধান বেঁধে আপনি অন্য কারো মতামত, অন্য কারো নীতিমালা আপনি যদি আদর্শ করেন, তাহলে আল্লাহ তাআলা এটাকে বহন করেন না, মানে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, তার সৃষ্টির মধ্যে তার কোনো সন্তান নাই এবং কাউকে অংশীদার সাব্যস্ত করাও তিনি পছন্দ করেন না, ওটা পছন্দ করেন। এটা আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি, উনি যেহেতু খালেক, তাই উনি দেশটা পরিচালনা করবেন, ওনার হুকুমতেই পুরোটা পৃথিবী পরিচালিত হবে, এটাই আল্লাহ তাআলা বলছেন। তারপরে এই আয়াতের মধ্যে গেল যে ওয়াখালাকা কুল্লা শাইইন, আর প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এটা সূরাতুল ফুরকানের 1 নম্বর 2 নম্বর আয়াত। 4 নম্বর যে বিষয় হলো সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াত। আয়াতের মাঝখান থেকে আসছে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে একমাত্র আল্লাহ তাআলার, বিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার বিধান একমাত্র চলবে। তারপর আল্লাহ বলেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমারা তিনি আদেশ করছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যেন একমাত্র তারই ইবাদত করা হয়। আল্লাহ তাআলা আদেশ করছেন একমাত্র যেন তারই ইবাদত করা হয়, তার সাথে অন্য কাউকে শরীক যাতে না করা হয়। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করা। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো সরল সঠিক দিন, এটা হলো সরল সঠিক বিধান। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এই সম্পর্কে জানে না। আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, এই বিষয়টা অনেক মানুষের জানে না। আল্লাহ তাআলার হুকুম দুনিয়ার মধ্যে চলবে, ওই বিষয়টা অনেক মানুষই জানে না। অনেক মানুষ এটাকে অবহেলা মনে করে, অনেক মানুষ এটাকে গুরুত্ব দেয় না। অথচ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে এরকম ভাবে ওই বিষয়টা অনেক মানুষগুলা, আকসার অধিকাংশ মানুষগুলা এই বিষয়টা সম্পর্কে জানে না। সূরা ইউসুফ থেকে আমরা জানতেছিলাম, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, সূরাতুল কাহাফের 25-26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন যে সূরা কাহাফের 25-26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। আসহাবে কাহফের যে সমস্ত মানুষেরা কত বছর তার মানুষগুলা এই আসহাবে কাহফের মানে গুহার মধ্যে অবস্থান করেছিল, এই সম্পর্কে নবীজিকে যখন প্রশ্ন করা হয়,
আল্লাহ তাআলা নবীজিকে জানায় দে ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতিন ওয়াজদাদু সিনিনা ওয়ালা বিসুফি কাহফিহিম, তারা গুহার মধ্যে অবস্থান করলেন সালাসামিয়াতিন সিনিনা 300 বছর, ওয়াজদাদা তিসা, এবং তা আরো 9 বছর, মানে 309 বছর। আসহাবে কাহফের মানুষগুলা গুহার মধ্যে অবস্থান করলেন 9 বছর, 309 বছর। আল্লাহ তাআলা নবীজিকে বলে দেন, নবীজি তাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা বললেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, হে নবী তাদেরকে আপনি বলে দেন আল্লাহ তাআলাই জানেন তারা কতদিন অবস্থান করছিলেন, ওই সম্পর্কে আল্লাহ তাআলাই বেশি জানেন। বলে কেন, লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্যের গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া নবীরাও গায়েব জানে না, রাসূলরাও গায়েব জানে না, কোনো পীরও গায়েব জানে না। একমাত্র লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাই অদৃশ্যের সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন। নবীজিকে আল্লাহ তাআলা বলে দিলেন, বলে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের অদৃশ্য সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন। এই গায়েব সম্পর্কে পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা আসবে, যে গায়েবের সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বলে আসহাবে কাহফ সম্পর্কে যে আল্লাহ তাআলা বললেন 300 বছর, তার সাথে 900, মানে 309 বছর। এরকম ভাবে আসহাবে কাহফের মানুষগুলা এই গুহার মধ্যে অবস্থান করেছিলেন, এইগুলো আল্লাহ তাআলাই জানেন। তারপর সূরাতুল বুরুজের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। সূরাতুল ইয়াসিনের 83 নম্বর আয়াত, যে আয়াতটা আমি খুতবার পরে তেলাওয়াত করলাম, শেষের আয়াত, যারা আমরা নিয়মিত সূরা ইয়াসিন পড়ি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, পবিত্র মহান সত্তা যিনি, আল্লাযী খলাকা আল্লাযী বিয়াদি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, প্রত্যেক জিনিসের সার্বভৌমত্বের মালিক, সর্বভৌমত্বের মালিকত্ব তার নিজের হাতের মধ্যে। ওয়ালা তুরজাউন, এবং তোমরা আল্লাহ তাআলার নিকটে প্রত্যাবর্তন করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনেই তোমাদের দণ্ডায়মান হতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করার পর তোমরা কি কি করলা, সব বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। সবগুলো সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার নিকটে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই তোমাদের ফিরে যাইতে হবে। এটা সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াত। এই যে এরপর একটা বিষয়, শিরিক। ইবাদতের ক্ষেত্রে যে শিরিক করা, শিরিকটা প্রথমত 2 প্রকার। একটা হলো শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর মানে বড় শিরিক, শিরকে আসগর মানে ছোট শিরিক। এই শিরকে আকবরটা আবার 3 প্রকার। একটা হলো শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। আর একটা শিরকুল আকওয়াল, মানে কথাগত শিরিক, কথাগত শিরিক, কথার মাধ্যমে আমরা অনেক শিরিক করে ফেলি। 3 নম্বর শিরকুল আফআল, কর্মগত শিরিক। শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক মানে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আপনি যদি এখন যুক্ত করেন যে আল্লাহ তাআলা সন্তান দে, অমুক বাবা অমুক দরবারের মধ্যে সন্তান দিতে পারে, এই জন্য আপনি মান্নত মানলেন, বলে আপনি ইতিকাদ, শিরকুল ইতিকাদ, বিশ্বাসগতভাবে আল্লাহর সাথে আপনি শিরিক করলেন। এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা সন্তান যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ তাআলা যাকে ছেলে সন্তান দেওয়ার তাকে ছেলে সন্তান দান করেন, যাকে মেয়ে সন্তান দেওয়া দরকার আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 49-50, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সর্বোত্তর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন। বলে ইয়াহবুলু মা ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহবুলু মা ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ইয়াহবুলু মা ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা যাকে চান মেয়ে সন্তান দেন, যাকে চান ছেলে সন্তান দান করেন। এই আয়াতের মধ্যে আছে 49 নম্বর আয়াত। বলে এখানের মধ্যে মেয়ে সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। আমরা অনেকে সন্তান যদি মেয়ে হই আমাদের মাথা গরম, টেনশন থাকে। বলে না, আল্লাহ তাআলা এই মেয়ে সন্তান দেওয়াটা এটা আগে অগ্রাধিকার দিয়েছেন। বলে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্মের মধ্যে মেয়েদেরকে আল্লাহ সম্মান দান করছেন, কোন ধর্মের মধ্যে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় নাই। বলে ইসলাম সর্বক্ষেত্রে মেয়েদেরকে অগ্রাধিকার দান করছেন। এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াহবুলু মা ইয়াশাউ ইনাসা, ইনাসান মানে হলো মেয়ে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহবুলু মা ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। বলে 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আও ইযাউযুহুম ইনাসা আও ইযাউযুহুম যুকুরা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন।
বলে ওয়ায়াজআলু মা ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে সন্তান দেন না, মানে বন্দা রাখেন। মানুষের মধ্যে অনেক সময় দেখবেন অনেকের সন্তান নাই, মানে এটা আল্লাহ তাআলার হাতে। এই জন্য সন্তান নাই, আপনি যদি দরবারে দৌড়ান, মাজারে দৌড়ান, পীরের কাছে দৌড়ান, তুসবিহ এরকম ভাবে তাবিজ টুবিজ যদি আপনি ব্যবহার করেন, মানে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসটা নাই। আল্লাহ তাআলা যে বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা উভয়টা দান করেন, আবার যাকে ইচ্ছা বলে ওয়ায়াজআলু মা ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে বন্দা রাখেন, মানে সন্তান বিহীন রাখেন। এটার প্রতি আপনার বিশ্বাস নাই। এই জন্য এই শিরিক যুক্ত এই বিশ্বাসগত শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এই জন্য আপনি সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি সন্তান নেক সন্তান দান করেন। কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আছে ইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি মরিয়মকে যেরকম ভাবে মৌসুম ছাড়া মৌসুমের ফল যেরকম ভাবে তাকে খাওয়ান, ঠিক তেমন ভাবে আমি যেহেতু বৃদ্ধ হয়ে গেছি আমাকে আপনি সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে বলেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর এরকম দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। এমন অহরহ পাওয়া যায় যে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে সন্তান দান করছেন। এটা আমলটা আজকে থেকে করবেন, নামাজের পরে এরকম ভাবে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার একজন সন্তান দান করেন। যদি নেককার সন্তান না হয় তাহলে আপনার জন্য তো কিয়ামত। এই জন্য নেককার সন্তান দোয়া করা। বলে 2 নম্বর যে শিরকুল আকওয়াল, মানে কথাগত শিরিক। আমরা অনেকে বলে ফেলি যে আজকে অমুকের চেহারা দেখার কারণে আমার ব্যবসা ভালো হয় নাই, আজকে যারা খাওয়া চেহারা দেখাইছি রে, মানে অনেক দোকানদার এরকম বলে যে আজকে আমার ব্যবসা ভালো না। অথবা দোকান খুলছে, একজন মানুষের কাছে গিয়া বলছে যে ভাই তুমি আমাকে একটা জিনিস দাও, দেওয়ার পর বলছে আরে মন নাই আমি বাড়ি থেকে টাকা আনার জন্য। সেই দোকানদার বলে যে আজকে আমার ইয়াবে খারাপ, আজকে আমার সারা দিন ব্যবসা ভালো হবে না। এই যে কথাগত যে শিরিক, অনেক শিরিক যুক্ত কথাগুলো আছে, আমাদের মা বোনরা বলে যে শিরিক নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ এটা আবার পরবর্তী সময় বেদাত সম্পর্কে আলোচনা করতে বলা হবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে বিষয়টা হলো শিরকুল আফআল, মানে কর্মগত শিরিক, কাজগত শিরিক। সেজদা দেওয়া এটা একটা কাজ, এটা একটা ইবাদত, এটা একটা কর্ম। বলে এই কর্মটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, মাথা বান্দা নোয়াবে আল্লাহর সামনে, দুনিয়ার কারো সামনে না, কোনো মাজারে না, কোনো মূর্তির সামনে না, দুনিয়ার কারো কাছে না, মাথাটা নোয়াবে একমাত্র আল্লাহর কাছে। নবীজির নিকট এক সাহাবী আসছে, আসার পর নবীজিকে বললেন, নবীজি ব্যবসার উদ্দেশ্যে এক এলাকার মধ্যে গেলাম, দেখলাম যে তারা তাদের নেতাকে সম্মান করে। আমি ভাবলাম যে আজকে আসার পর আপনাকে সেজদা করব, কারণ আপনি হলেন আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে যেহেতু আপনি শ্রেষ্ঠ এই জন্য আপনাকে সেজদা করব। নবীজি বললেন সাবধান, আমাকে তো সেজদা করবাই না, আমার কবরও সেজদা করবা না। নবীজি কবরের কথা উল্লেখ করছেন এই হাদিসের মধ্যে, যে এই যে কবরের কথা নবীজি বলছেন, আমাকে তো করবাই না, আমার কবরকেও করবা না। নবীজির কবরে যদি সেজদা না করা যায়, অনেকে বলে সেজদা করার পরে বলে এটা সম্মানজনক সেজদা, এটা বলে সেজদা বলে সম্মানজনক, বলে সম্মানজনক সেজদা এগুলো শিরিক, বলে এগুলো করা যাবে না। যদি সেজদা করা যায় হইতো নবীজির কবরে রওজার মধ্যে মোমবাতিরা সেজদা করতে পারতো, যেহেতু নবীজি নিষেধ করছেন। এই জন্য নবীজির থেকে বড় আলেম, নবীজির থেকে বুজুর্গ, নবীজির থেকে বড় দায়ী, বড় আলেম আর কেউ নাই। শ্রেষ্ঠ মানুষ যিনি, শ্রেষ্ঠ মহৎ মানুষ যিনি, ওই মানুষটাই তো বলছে যে আমাকে সেজদা করবে না, আমার কবরের মধ্যে সেজদা করবে না। এই জন্য আল্লাহর সামনে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এটা যদি আপনি করেন তাহলে শিরকুল আফআল, কর্মগত শিরিক হয়ে যাবে। 2 নম্বর শিরিকের প্রকার ছিল যে শিরকুল আসগর, মানে ছোট শিরিক। ছোট শিরিক সম্পর্কে সাহাবীরা, নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি ইন্তিকালের পর সবচেয়ে আশঙ্কা করি একটা ছোট শিরিকের, মানে শিরকে আসগরের। সাহাবীরা প্রশ্ন করলেন শিরকে আসগরটা কি? নবীজি বললেন আর রিয়া, মানে রূপ দেখানো ইবাদত। মানুষের নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, মানুষের দান করে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে দানবীর বলবে, পোস্টারের মধ্যে বড় করে নাম না দিলে আমি মাহফিলের মধ্যে টাকা পয়সা দিব না। এই জন্য দেখা যায় অনেকের নাম বড় করে দেওয়া লাগে। যে কয়েকদিন আগে একটা মাহফিলের রেকর্ডিং আমার দিয়ে করাইছে, এক নেতার উপাধি বলতে মন নাই, মানে ভুলে গেছে আর কি, মন নাই। ওই উনি ফোন দিছে আমার দিকে যে আমার নামটা বলছে, আমার উপাধিটা কেন বলে নাই। আমার এক ক্লাসের মধ্যে গিয়া অমুকে বলতেছে যে হুজুর নামটা আবার সুন্দর করে রেকর্ড করে দিতে, আবার প্রথম থেকে। আমি এমনিতে ক্লাসের মধ্যে আমি ক্লাস করলে ফোনও ধরি না, বাড়ির থেকে ফোন যতই ফোন আসুক আমি ধরি না। কিন্তু এটা দেখা গেছে এরকম, এই যে নাম দেখানোর জন্য, তার নামটা প্রচার প্রসার হোক, তার নামটা কীর্তি লাভ করুক, এই জন্য সেই মানুষগুলা টাকা পয়সা দান করে ওয়াজের মধ্যে, পোস্টারের মধ্যে। আর বর্তমান ওয়াজ মাহফিল গুলো ব্যবসা রূপান্তরিত হয়েছে। দেখবেন অনেকে ধর্মীয় প্রতিষ্ঠান দেয় বা কোন ওয়াজ মাহফিল দেয়, দেখা যাবে ব্যবসার জন্য। এটা একটা ব্যবসা, একটা ভিক্ষার মতো হয়ে গেছে। এই জন্য এগুলোর থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়া মুক্ত ইবাদত বন্দি করার তৌফিক দান করুক।